মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আচ্ছা নেন ভাই। আমি আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমার গর্বিত পিতা সহ সকল মুক্তিযোদ্ধাদের জানাই আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা। কেননা দেখা যাচ্ছে যে আমার বাবা কিন্তু এখানেই রয়েছে, যার আদর্শ, যার ন্যায়পরায়ণতা এবং সততা আমাদেরকে শিখিয়েছে। আমার বাবার 5 কন্যা সন্তান, 1 পুত্র সন্তান। আমার বাবা কিন্তু সবসময় আমাদেরকে বলতো, মা লেখাপড়া করো, দেশের জন্য কাজ করো। আমার বাবা যেহেতু স্বাধীনতা অর্জন করেছেন এই 9 মাস যুদ্ধ করে, আপনারা সহ সকলে, আমার বাবা আমাদেরকে সততা শিখিয়েছেন, ন্যায়পরায়ণতা শিখিয়েছেন, দেশের জন্য কাজ করতে বলেছেন। সেজন্য আমরাও কিন্তু মানবসেবী হয়েছি। আপনারা জানেন আমি উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, বিপুল ভোটে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আমি গত 14 থেকে 19 সাল পর্যন্ত আমি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে দেশের আমাদের লালমনিরহাটের জন্য কাজ করে গেছি। এবং আমার বাবা এইটুকু শিখিয়েছে দেখেই কিন্তু আমি আপনাদের মানব সেবায় জড়িত রয়েছি, আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। সেজন্য এই স্বাধীনতা যারা অর্জন করেছেন আমাদের কিন্তু রক্ষা করতে হবে। আজকে আমাদের এই প্রজন্ম দল, আমার বাবারা সবাই মুক্তিযোদ্ধা কিন্তু এই দেশকে রক্ষা করেছেন, স্বাধীন করেছেন। আমাদের উচিত আমাদের প্রজন্ম দলকে এই দেশকে রক্ষা করা। আমাদের সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, এই প্রত্যাশা রাখছি আজকের এই অনুষ্ঠানে। সকলকে ধন্যবাদ। আজকে আমরা যে অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের কোনো প্রোটোকল নাই। তাই সবাইকে আমি আমার অন্তরের থেকে সবাইকে দোয়া ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মুক্তিযুদ্ধ কী জিনিস এইটা যারা মুক্তিযুদ্ধ করছে তারা বলতে পারবে কী ধরনের কষ্টটা আমাদের হয়েছে। এক একটা দিন, এক একটা রাত গেছে, এক একটা বছরের মতো। আজ দুঃখের বিষয়, এই অবস্থায় আমরা যুদ্ধ করে আজকে আমরা মুক্তিযোদ্ধার সম্মাননা পাচ্ছি। অথচ দেখা গেছে বিভিন্ন সময় এই দেশে গত পিরিয়ডে, সরকারের পিরিয়ডে নতুন মুক্তিযোদ্ধা যারা জীবনে এমনও আছে যে ভারত চোখে দেখেনি, তারাও মুক্তিযোদ্ধা হয়েছে। তাই আমি আমার আজকের বক্তব্যে আমি অনুরোধ রাখবো, দাবি রাখবো এই সরকারের কাছে এবং এই প্রশাসনের কাছে, সবার কাছে যেন একটা পূর্ণাঙ্গ যাচাই বাছাই করে সত্যিকার অর্থের মুক্তিযোদ্ধাগুলো আলাদা করতে পারে। আমাদের ভিতরে দুঃখ লাগে, আমরা দুঃখ পাই যখন প্রকৃত মুক্তিযোদ্ধা দেখে যে মুক্তিযোদ্ধা কোনো ভারতে না যায় যারা মুক্তিযোদ্ধা দাবি করতেছে, তখন খুব খারাপ লাগে। তাই আমি দাবি রাখবো এটা যেন আবার পুনরায় এই সরকারের সময় যেন একটা সুন্দরভাবে যাচাই বাছাই করে। ইতিপূর্বে আমি শুনছিলাম যাচাই বাছাইয়ের একটা প্রক্রিয়া চলছে, তবে এটা যেন চালু হয়, এই দাবি রাখছি। আর একটা কথা, আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আরেকটা জিনিস বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই মুক্তিযোদ্ধার বীর নিবাস
তার আমি শুনলাম যে ওখানে অনেক জায়গায় অনেক উপস্থিত আছেন আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং বিদ্যুৎ জেলা ম্যাজিস্ট্রেট, উপস্থিত আছেন আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের জাতির সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। যারা আমাদের এই স্বাধীনতা আন্দোলনের জন্য নিজের জীবন উৎসর্গ করে যুদ্ধে গিয়েছিলেন এবং আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশে বাস করার সুযোগ করে দিয়েছিলেন, সেই সকল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধের সকল যারা অংশগ্রহণ করেছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। স্বাধীনতা আমাদের এত সহজে অর্জন হয়নি, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশ যেন একটু সামনের দিকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই জন্য আমরা সকলেই একসাথে কাজ করতে হবে। আমি অনুষ্ঠানে আগত বিশেষত আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা অনেক আসলে বয়স্ক এবং তারপরও তারা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা পরবর্তীতে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দের বক্তব্য শুনব। আমরা পুরো সময়টাতে আপনাদেরকে ধৈর্য ধারণ করে আমি অনুষ্ঠান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, মঞ্চমুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, শুভ সকাল ও আসসালামু আলাইকুম। আমি 2011 সালে চাকরিতে যোগদান করেছি, তার অগাস্ট মাসে। তারপর থেকে আজ অবধি মাঝখানে 2-1 বছর বাদ দিলে, 2-3 বছর বাদ দিলে আমি প্রত্যেকটা 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর এই প্রোগ্রামগুলোর সাথে অতপ্রতভাবে জড়িত। কোথাও অ্যাসিস্ট্যান্ট কমিটির সাথে কমিশনার হিসাবে নেপথ্যে কাজ করেছি, কখনো ইউনিয়ন হিসাবে সরাসরি আয়োজনের সাথে ছিলাম, এখন স্যারের নেতৃত্বে কাজ করতেছি। তো এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়। আপনাদের প্রতি এসে কৃতজ্ঞতা জানানোর হিসাবে আপনাদের জীবনের এবং যৌবনের স্বর্ণালী সময়গুলো আপনারা দেশের জন্য দিয়েছিলেন। কোনো দিকে তাকাননি, ভাই বোন ওয়াইফ কারো দিকে তাকান নাই, উনি দেশমাতৃকার টানে অস্ত্র হাতে চড়ে গিয়েছিলেন। আপনাদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা। যেহেতু আমি ডিডিএলজি পদাধিকার বলে লাখার পৌরসভার দায়িত্বে রয়েছি, আমি পৌরসভার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আপনি ইতিমধ্যে জানেন আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার আসার পর একটা টিআর দিয়েছিলেন, সেদিন দিয়ে আপনাদের ওইখানকার যুদ্ধের যে একটা আছে ওটি কিন্তু আমরা রং করে দিয়েছি। তারপরেও যদি কোনো থাকে, স্যার যেহেতু বলেছেন আমাদের কাছে বললে আমরা চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার জন্য। এছাড়া আপনারা যদি পৌরসভা ইউনিয়ন পর্যায়ে কোনোরকম কোনো সেবার যদি প্রয়োজন হয়, যেহেতু আমি লোকাল গভর্নমেন্টের স্যারের পক্ষে দেখভাল করি, আমার নলেজে একটু দিলেই আমরা আপনাদের সমস্যাগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয়, পৌর প্রশাসক মহোদয়, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং যাদের জন্য আজকে এই অনুষ্ঠান জাতির শ্রেষ্ঠ বীর সন্তানরা মুক্তিযোদ্ধা সকলকে প্রতি তিনিত সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধের যে গল্পগুলো আমরা শুনেছি তাতে আমরা মুক্তিযুদ্ধ তো আর সহজে হয়নি যে আমি আমার দেশ স্বাধীন চাই, স্বাধীন হবে। এই মুক্তিযুদ্ধটা খুব একটা কঠিন যুদ্ধের মধ্য দিয়েই হয়েছে, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়েই এটা অতিবাহিত হওয়ার পর আমরা স্বাধীন পেয়েছি। আজকে আমরা এই আপনাদের জন্যই স্বাধীন বাংলায় আমরা এই বিভিন্ন পদে আছি, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় এসে কথা বলতে পারতেছি। এজন্য আমরা আপনাদের প্রতি খুবই শ্রদ্ধা আছে এবং কৃতজ্ঞ, এবং আপনাদের জন্য যদি আমরা কোনো কিছু করতে পারি যে আমরা আমাদের চেহারা থেকে আমাদেরও ভালো লাগে যে আমরা যাদের জন্য স্বাধীনভাবে কথা বলতে পারি তাদের জন্য কিছু করতে পারতেছি। এবং
আমি লালমনিরহাট জেলায় শিবচর হিসেবে স্বাস্থ্য অংশটা কোঅর্ডিনেট করি, এবং এটা আপনাদের একটা প্রশ্ন এসেছে যে মুক্তিযুদ্ধের একটা অংশ আছে। হ্যাঁ, একটা অংশ আছে আমার হাট বাজারের একটা অ্যামাউন্ট আসে, যে সেটা যখন কোনো মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সব কিছু ফ্রি, যে পরীক্ষা, ওষুধ সব কিছু। তারপরেও যদি কোনো পরীক্ষা বাইরে করতে হয় বা কোনো ওষুধ যদি কিনতে হয়, সেই পারপাসে ওই টাকাটা খরচ হয়, এবং ভর্তি দ্বারা ওইটা, এবং ওইটা চেকের মাধ্যমে খরচ হয় এটা। এবং আপনাদের জন্য চিকিৎসার যে আছে বিভিন্ন আমার আইসবেড হসপিটাল প্লাস উপজেলা হেলথ কমপ্লেক্সে আছে, সব জায়গাতেই মানে ডাক্তার যারা আছেন আমার ওইখানে মেসেজ দেওয়া আছে যে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের চিকিৎসাটা করবেন। এবং যেমন একটা লাইনে যদি 10 জন দাঁড়ানো থাকে, তখন তো একজন যাচ্ছে, তাকে জেলা প্রশাসক মহোদয়, মঞ্চের উপবিষ্ট অন্যান্য সরকারি কর্মকর্তা এবং আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান সেই বীর মুক্তিযোদ্ধা, যাদের থেকে আমরা গর্ব অনুভব করি সর্বদা, এবং যাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই অনুষ্ঠান, সবাইকে আমি আসসালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের সেই অকুতোভয় বীর উত্তরসূরিদের, যারা স্বাধীনতার প্রথম প্রভাব থেকেই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিজয় অর্জন পর্যন্ত মাঠে থেকেছেন, এবং এই সময়ের ভিতরে আত্মাহুতি দিয়ে যারা শহীদের মর্যাদা অর্জন করেছেন, তাদেরকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি। একইভাবে স্মরণ করছি স্বাধীনতার প্রথম প্রহরে প্রথম বুলেটটি যারা নিক্ষেপ করে যুদ্ধের সূচনা করেছিলেন, সেই রাজারবাগে আমাদেরই উত্তরসূরি সেই শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের, আমাদের এখানে একজন আমি হয়তো পরিচয় হয়েছে একজনের সাথে, আমি বিশ্বাস করি আরও অনেকে রয়েছেন আমাদের পুলিশ মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করছি। এবং আজকের এই মূল্যবান যারা উপস্থিত রয়েছেন, অর্থাৎ এই আমাদের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুকে বলতে গেলে আলিঙ্গন করেই আপনারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনাদেরও শহীদি যে একটা হয়তো মৃত্যু হতে পারত, এটা জেনেই আপনারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো আজকে আমরা সৌভাগ্যবান যে এখন আমরা আপনাদেরকে আমাদের মাঝে আমাদের অভিভাবক হিসেবে আমরা পাচ্ছি। আপনাদেরকেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি। আমরা বর্তমান যে জেনারেশন, আমরা স্বাধীনতার যে সুখ সেটা আমরা উপভোগ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বললে সারাদিন বলা যায়, কারণ মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? নিজের প্রাণ। যে মানুষ নিজের প্রাণটাকে প্রাণের চেয়ে দেশকে বেশি ভালোবেসে সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানকে ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে, পরিবারকে ছেড়ে দিয়ে যুদ্ধে চলে গেলেন নিজের জীবনকে দেশের জন্য দেওয়ার জন্য, তাদের নিয়ে কথা বলা যায় সারাদিন, কারণ তারা দেশকে ভালোবাসছেন, নিজেকে না। তারপরও পুলিশ সুপার মহোদয়ের মতো আমার বলতে হয় যে আপনাদের একত্রে পেয়েছি, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আপনারা ওখানে বসে আছেন, অনেকেই মনে মনে অনেক কথা বলতেছেন। আমার একটা অনুরোধ ছিল গত সময়ে যে আপনারা যেভাবে যুদ্ধ করছেন, যেখানে যুদ্ধ করছেন, অন্তত 2 থেকে 3টা পাতা হইলেও আপনারা লেখেন, লিখে রেখে যান। যেটা কে প্রিন্ট করবে? আমরা বলতে চাচ্ছি, আপনারা যদি লিখে আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন, নিচে নাম এবং মোবাইল নম্বর সহ একটা স্বাক্ষর দিয়ে লিখে ওনাদের কাছে দেন,
আমরা এটাকে বই আকারে প্রস্তুত করার জন্য প্রস্তুত আছি। কারণ আপনি হারিয়ে গেলেন, আপনি কি যুদ্ধ করছেন, কোথায় গেছেন, কারে মারছেন, কোন পাকিস্তানিকে মারছেন, বা কাকে কি করছেন, কাকে বাঁচাইছেন, কাকে ভাত খাওয়াইছেন, আপনার একটা প্রত্যেকজন মুক্তিযোদ্ধার একটা ইতিহাস আছে। প্রতিজন মুক্তিযোদ্ধার একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা আপনার মৃত্যুর সাথে সাথে হারিয়ে যাচ্ছে। এটা আমরা চাই না। আমরা চাই আপনি না পারেন, লিখতে না পারেন, যে লিখতে পারে আপনার নাতি আছে, তাকে বলেন যদি বয় আমার পাশে বসো, আমি বলি তুমি লেখো। এই লিখে 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 আপনারা আমাদের যে মুক্তিযোদ্ধা কমান্ডার যারা আছেন বা যারা আছেন নেতৃবৃন্দ, তাদের কাছে জমা দেন যতটুকু পারেন। আপনাদের জন্য বলা নাই যে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, সুন্দর করে লিখে কাউকে দিয়ে জমা দেন। আমরা এটা আপনার নিচে নাম থাকবে, আমরা এটা প্রিন্ট করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। জেলা প্রশাসন থেকে এটা আমরা একটা বই আকারে প্রকাশ করব। আমরা আপনাদের 3 মাস সময় দিলাম। 3 মাসের মধ্যেও কি 2-3 পৃষ্ঠা লিখতে পারবেন না? না পারেন ওই যে কথা আগেই, যে আপনার যে লিখতে পারে একটা ছেলে, তাকে দিয়ে বলবেন যে আমি এত তারিখে এই করছি, এখানে গেছি, এই যুদ্ধ করছি, আমার কমান্ডার অমুক ছিল, আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আমার ছেলে সন্তান এই ছিল, তাদেরকে রেখে গেছি, তারা আমার এই বড় ছেলেটা তখন এতটুকু বয়স, বা বড় মেয়েটা তখন এতটুকু বয়স, আমার বাবা এই করতো, আমার পাশের বাড়িতে অমুক ছিল, তারাও আমাকে যুদ্ধে যেতে বারণ করছে, তাদের কথা আমি শুনি নাই, দেশের টানে আমি বের হয়ে গেছি। এইভাবে চাইলেই লেখা শুরু করেন, দেখবেন গল্পের মতো হয়ে যাবে। আপনি প্রথম লেখা যখন শুরু করবেন তখন মনে হবে কি লিখবো, লেখার তো কিছু নাই, কিন্তু শুরু করলে দেখবেন অন্তত 5-6 পৃষ্ঠা লিখে দিচ্ছেন, এবং এই ইতিহাসটা থেকে যাবে। আমরা তো অনেক বই প্রিন্ট করি, আপনাদের এগুলো আমরা রেখে দিলাম, গেল এই পার্ট। আর একটা হলো সিভিল সার্জন মহোদয় বলছেন, তারপর আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে যে বীর দিবসের বিষয়ে আমরা কি করতেছি। আপনারা জানেন প্রায় 1 থেকে 1.5 বছর একটা পরবর্তী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা আপনাদের তালিকা পাঠিয়েছিলাম মন্ত্রণালয়ে, কিন্তু এই প্রজেক্টের কাজ অনেক জায়গায় এখন শুরু হয়েছে। এখন যে নতুন সরকার আসছেন, গণতান্ত্রিক সরকার, আপনারা দেখবেন শীঘ্রই তারাই সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় থেকে। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আমাদের কাছে বলছেন, আমরা মন্ত্রণালয় বলতে পারি যে ভাই আমার জেলাটা তোমরা একটু আগে শুরু করে দাও। আর যেগুলো হাফ ডান হয়েছিল সেগুলো এখন আশা করি চালু হয়ে যাবে, কারণ এখন একটা গণতান্ত্রিক সরকার আমরা পেয়েছি। একটা সাস্টেইনেবল গণতন্ত্র যে কি পরিমাণ প্রয়োজন আমরা বিগত সময় টের পেয়েছি। যা ওই দিক আর না যাই, এই বিনিবেশের বিষয়ে আমার যতদূর করণীয় আমি এখন থেকে করব। বলতে পারেন তাহলে আগে করলেন না কেন? আগেও করেছি, খোঁজ নিয়েছি, তারা বলছেন যে এটা মন্ত্রণালয় আছে, সিরিয়ালি করা হবে। আচ্ছা, আর একটা বিষয় হলো মুক্তিযোদ্ধাদের যে কোনো কাজ, এটা যে আপনাদের সামনে এসে বলতেছি তা নয়, যে কোনো কাজ আমার টেবিলে অন্তত আসলে অন্য কাজ বাদ দিয়ে আমি ওই কাজটা করার চেষ্টা করি। কোনো মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা যদি আমাকে ফোন দেন যে আমার একটু দেখা করতে হবে, আপনি তখন, আমি সরাসরি বলি আপনি যেহেতু মুক্তিযোদ্ধা, আপনি যখন আসেন আমি আপনার কথা শুনতে প্রস্তুত। এমনও সময়